আজকের দিনটাও শুরু হয়েছিল প্রত্যেক দিনের মতো সুইমিং পুলে যাওয়া দিয়ে। তবে সুইমিং পুলে এখানে এলাম, তারপরে সাঁতার কাটলাম, কিন্তু এটা নিয়ে কিন্তু আজকের গল্প নয়। আজকের গল্প আরেকটু অন্যরকম। আরও অন্য জায়গায় গেছিলাম, সেই ভিডিওটাই দেখাবো। তো এর পরে কি হয়, এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন শুরু করি ইন্ট্রো দিয়ে। সুইমিং পুল থেকে ফিরে এসেছিলাম সকাল 9:30টায়, আর এখন সময় সকাল 10:45। এখন আমি রেনকোট পরেই বিপ্লবের ফ্ল্যাটের দিকে যাচ্ছি, কারণ আমরা এক জায়গায় যাব। পৌঁছে গেছি বিপ্লবের ফ্ল্যাটের কাছে। এই যে সবুজ রঙের ফ্ল্যাটটা পেছনে, এই যে এটা সত্যে আশা অ্যাপার্টমেন্ট, নিউ ব্যারাকপুর, এটাই বিপ্লবের ফ্ল্যাট। তো আমি আর বিপ্লব আজকে যাব অফিসের ফুটবল ম্যাচ দেখতে। এই সময় এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা রেনকোট ছাড়া যেতে পারতাম না। বিপ্লবের যেহেতু রেনকোট ছিল না, তাই বিপ্লবের জন্য একটা ব্লিঙ্কিটে রেনকোট অর্ডার দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গেই চলে এলো। কিন্তু এই যে ব্লিঙ্কিট দাদাটা দেখছেন, ইনি কিন্তু আসলে রেনকোটটা আনেননি। আমি অর্ডার দিয়েছিলাম আমার একটা ব্যাগের জন্য একটা রেন কভার, প্রথমে সেটা এলো। তারপরে আরও একজন দাদা এসে ব্লিঙ্কিটে ওর রেনকোটটা দিয়ে গেলেন। এই যে ওর রেনকোটটা আরেকটু পরে এলো। বৃষ্টি এই সময় সাংঘাতিক জোরে হচ্ছে, মানে কোনো উপায় নেই। আসলে এখনও আমার যেহেতু মানে স্কুটারে লার্নার লাইসেন্স রয়েছে, তাই আমি একা চালাতে আজকে একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু এতটা রাস্তা মেন রোড দিয়ে যাব। আর বিপ্লবের বাইকটাও সার্ভিসিংয়ে গেছে। তো প্রথমে ঠিক ছিল যে বিপ্লব নিজের বাইক চালাবে আর আমি আমার স্কুটার চালাবো, কিন্তু যাই হোক, আমি বললাম তুই আমার স্কুটারটাই চালা আর আমি পিলিয়ন হিসাবে থাকবো। তো পৌঁছে গেছি রাজারহাট এনকেডিএ ফুটবল স্টেডিয়ামে। আমার বাইকটা পার্কিং করা আছে, আর এবার আমরা ভেতরে ঢুকে পড়ছি। এখানে বৃষ্টির জন্য শুনলাম একটু খেলা শুরু হতে দেরি হয়েছে, কিন্তু আমরা যখন ঢুকলাম তখন অলরেডি খেলা শুরু হয়ে গেছে। তো দেখছেন যে আমরা এখন চলে এসেছি, আমার পেছনে বিপ্লব। আর মাঠটা একটু দেখাই, বিশাল বড় মাঠ, পাশে এরকম একটা গ্যালারি, মানে একটা বসার জায়গা। এটাও কিন্তু শেডেড, ওপেন এয়ার কিন্তু শেডেড। আচ্ছা, তার পাশে একটা ক্লাব হাউস মতো জায়গা রয়েছে। আর মাঠটা অনেকটা বড়, যেহেতু আমাদের অফিসের খেলা এবং নির্দিষ্ট মানে সীমিত সংখ্যক দর্শক, তাই আমরা মাঠের কিছুটা অংশই ব্যবহার করছি। সুমন এদিকে আয়, হাই কর, হ্যালো। প্রথম ম্যাচ 1 গোলে লিড নিয়ে আমরা ড্র করলাম। দেখা যাক সেকেন্ড ম্যাচ খুব ভালো। দেখতেই পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি দল তৈরি করে নেওয়া হয়েছে, মানে টিম, এবং প্রত্যেকটি টিমের টিম ওনার আছেন। তো এটাও বেশ মজার, আমাদের সম্পূর্ণ নিজেদের মধ্যে বছরে একবার ফুটবল, একবার ক্রিকেট, বেশ কিছু ইনডোর গেমসও খেলা হয়। তো সব মিলিয়ে বেশ মজার। তো আমি যে ক্লাব হাউসের ছবিটা আপনাদের এক্ষুনি দেখালাম, এবার সেই ক্লাব হাউসের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি আর বিপ্লব এবার উঠছি ক্লাব হাউসের ওপরে, যেখানে আপনারা ইডেন গার্ডেন্সে দেখেছেন হয়তো, যে ওপর থেকে স্পেশাল গেস্টরা যারা আছেন তারা একদম ওপরে ক্লাব হাউস থেকে একদম খেলা দেখেন। সেই জায়গাটা এসি থাকে। তো চলুন দেখা যাক এই জায়গাটা কীরকম। তো আমি চলে এসেছি একদম ক্লাব হাউসের যে ফ্লোর থেকে খেলা দেখে আর কি, সেখানে। তো ঢুকে এরকম ওপেন একটা স্পেস, কিন্তু পুরো জায়গাটা কিন্তু এসি। এখানে কিন্তু এসি চলছে, খুব সুন্দর একটা এখানে দেখার ব্যবস্থা। এখানে যারা স্পোর্টস কমিটির লোকজন রয়েছেন, যে বিপ্লব এখানে একটা কাঁচের দরজা, এটা ঠেলে বারান্দায় গিয়ে খেলা দেখতে পাবেন।
তো রিমিতা যতই বলুক যে আমার ব্লগে আসবে না, তারপরে কিন্তু ওকে ব্লগে ঠিক নিয়েই এলাম। ও আমার ব্লগে এসে ফাইনালি হাত দেখালো। আর এই যে আমার পেছনে এখন ঋতব্রতদা বসে আছে। ওর এক প্রস্তুত খেলা হয়ে গেছে, আবার একটু খেলবে। তো এবার একটু ক্লাব হাউসের বারান্দা থেকে একটু খেলাটা দেখাই। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব ভালো বৃষ্টি হচ্ছিল আর কি, ভারী বর্ষণ যাকে বলে। তবে এর থেকেও ভারী বর্ষণ পেয়েছি যখন আমি আর বিপ্লব আসছিলাম, তখন সারা রাস্তা সাংঘাতিক বৃষ্টি হয়েছে। আমরা ইকো পার্কের মাঝামাঝি যখন এলাম, মানে ইকো পার্কের পাশ দিয়ে যখন রাস্তাটা ক্রস করছি, তখন ইকো পার্কের বোধহয় ওটা 3 নম্বর গেটই ছিল, ঠিক ওই অবধি আমরা দেখলাম বৃষ্টিটা হচ্ছিল। তারপর থেকেই দেখি একদম রাজারহাটের বাকি শুকনো মানে একদম শুকনো রাস্তা পেলাম, শুকনো খটখটে, মানে কোনো বৃষ্টি হয়নি। আচ্ছা, এবার একটু দেখিয়ে দিই যে আমাদের খাবার দাবারও কিন্তু চলে আসছে। আরও আসছে কিছু খাবার একদম গরম গরম। আমাদের এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। একটা খেলা হয়ে গেছে, সেখান থেকে প্লেয়াররা বেরিয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এনকেডিএ ফুটবল স্টেডিয়াম কতটা প্রফেশনালি সব কিছু ব্যবস্থা করেছে। ভিডিওতে পেয়ে গেছি অরুণাভদাকে। অরুণাভদা আমার একদম এখানকার প্রথম দিনের বন্ধু, খুব সিনিয়র দাদা, কিন্তু খুব ভালো একজন দাদা। তো অনেকদিন পরে দেখা হলে সত্যি খুব ভালো লাগে। এরপরে কিন্তু আমার একদম খিদে পেয়ে গেছিল, তো এখানে আমি আর সোমালি খেতে বসে গেছি। এখানে আমরা খাচ্ছি যাচ্ছি মজা করছি। এখানে রিমিতাও আমাকে একদম আলু ভাজা খাইয়ে দিচ্ছে। এই যে সোমালি আমার পাশে বসে আছে। সোমালিকে বললাম হাত দেখাও আমার ব্লগের অডিয়েন্সদের। তো ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন। তারপরে এখানে একটা ফটোশ্যুট চলছে দেখুন। এদের তখন একটা ম্যাচ বাকি ছিল, তার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। তো এর মজাই আলাদা। যাই হোক, বছরে একবারই আমরা এখানে ফুটবল খেলি, আমাদের এখানে ফুটবল ম্যাচ সংগঠিত হয়। আচ্ছা, এখানে ট্রফিগুলো সব সাজানো রয়েছে দেখতেই পাচ্ছেন, বিভিন্ন ক্যাটাগরিতে যে যে ট্রফিগুলো দেওয়া হবে সেগুলো। তো খেলা টেলা সবই শেষ হয়ে গেছিলো। এরপরে চলছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, প্রাইজ বলা যায় কিনা, অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেরিমনি। তো একের পর এক আপনারা দেখছেন যারা জিতেছে এবং রানার্স আপ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আরও বিভিন্ন ক্যাটাগরি যেগুলো আছে আর কি, তারা সবাই এক এক করে পুরস্কৃত হচ্ছে। পুরস্কার দিচ্ছে নাওয়াল দা, অমিত দা, মলয় দা, পীযূষ দা, সবাই এদেরকে পুরস্কৃত করছে। তবে আমার খুব খারাপ লাগলো, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, আমি মলয়দার যখন পুরস্কারটা পাচ্ছিল তখন আমি একদম ছবি তুলতে ভুলে গেছি। অলরেডি আমি তখন ক্যামেরা বন্ধ করে দিয়ে অন্য কোথাও একটা যাচ্ছিলাম, না আমার একটা ফোন এসেছিল, আই এম সরি। তো হঠাৎ আমি শুনি যে মলয়দা একটা ট্রফি পাচ্ছে, তো আমি যতক্ষণে ফিরে এলাম ওখানে, ততক্ষণে মলয়দার ট্রফি পাওয়াটা হয়ে গেছে। তো সরি মলয়দা, তুমি যদি ভিডিওটা দেখো তোমাকে একটু সরি বলবো, তোমার ভিডিও পাওয়ার মানে তোমার ট্রফি পাওয়ার ভিডিওটা আমি এখানে তুলে দিতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে উইনিং টিমের ফেলিসিটেশন। তো এখানে সবাই পুরস্কার পাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সাথে টিমের জন্য ট্রফি। তো এখানের পালা শেষ। আমাদের বোসদা এখন খাচ্ছে, তাতে কি আমি তুলে নিয়েছি, কিছু করার নেই আর। পড়ে তো আছো, এখন খাচ্ছে, চিন্তা করো। বাকি অনেকেরই খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ হ্যাঁ, না শঙ্খদার এই কেমন লাগছে? চ্যাম্পিয়ন হওয়ার পর চিকেনটা কেমন লাগছে? তোমাকে ভিডিওতে দেখিয়ে সাবস্ক্রাইবার চাইতে পারি? অর্ণবদা টাটা, বেরোচ্ছ? চলো টাটা। এরপরে বেরোনোর আগে আমি একটু রাজারহাটের রাস্তায় একটু বাইক চালিয়ে প্র্যাকটিস করে নিলাম। অনেক দিন এদিকে চালানো হয় না, যদিও আজকে বিপ্লব চালাচ্ছে। তো এবারে আমি আর বিপ্লব কিন্তু যাচ্ছি আরও একটা জায়গায়, তারপরে আরও একটা জায়গায় যাব, সবই বলবো। তো এখন আমরা যাচ্ছি ইকো পার্কের পাশে বা ইকো পার্কের পেছনে যে হরিণালয় হয়েছে সেখানে। তো যাওয়ার পথে এই বিশ্ব বাংলা গেটটা তো পড়বেই, তো তার একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখানে রাস্তাটা একটু খারাপ, সেই জন্য একটু জার্কিং আসছে, সেটা হয়তো বুঝতে পারছে। এই জার্কিংটা না হলে আরও অনেক স্মুথ আসতে পারতো ভিডিওটা। তো বিশ্ব বাংলা গেট এখন আমরা ক্রস করে যাচ্ছি নারকেল বাগান থেকে।
এবার আমরা চলে যাচ্ছি ইকো পার্কের 5 নম্বর গেটের দিকে। 5 নম্বর গেট মানে নবাবপুরের রাস্তাটা ছাড়িয়ে এবার আমরা ঢুকে গেছি একদম হরিণালয়ের সামনের রাস্তাটায়। এখান থেকে হরিণালয় মাত্র একটুখানি জায়গা, হেঁটেও যাওয়া যায়। অনেকেই এখানে নেমে 5 নম্বর গেটে নেমে তারপরে সেখান থেকে হেঁটে আসেন। এই হরিণালয় এটি নতুন তৈরি হয়েছে, কলকাতার নতুন একটি জু। এখানে 50 টাকা করে টিকিট। আমি আর বিপ্লব 50-50 100 টাকা দিয়ে টিকিট কাটলাম। এখানে এখন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা আছে। আমরা এখন তো হরিণালয় আমি আর বিপ্লব দেখতেই পাচ্ছেন ঢুকে গেছি। কাছে কলকাতা চিড়িয়াখানা যেটা আলিপুরে আছে সেটায় তো আমরা সবাই কম বেশি অনেকবারই গেছি, কিন্তু এখন যে রাজারহাটে আরও একটা জু তৈরি হয়ে গেছে সেটা কিন্তু অনেকেই জানে না, আবার অনেকে জানেন কিন্তু হয়তো এখনো এসে উঠতে পারেননি। তো এটার নাম হচ্ছে হরিণালয়। শুধু হরিণ নয়, এখানে বিভিন্ন পশু ও পাখি আছে। জিরাফ আছে, দেখতেই পাচ্ছেন হয়তো, এই যে জিরাফ। এখনো এখানে বাঘ আসেনি, তবে এখনো এই জায়গাটার অনেকটা কাজ চলছে। তবে বেশ ভালো লাগলো যেটা এখানে প্রচুর গাছ আছে, ফাঁকা ফাঁকা জায়গা এবং অত্যন্ত পরিষ্কার করে রেখেছে। আমরা জানি যে কলকাতা চিড়িয়াখানায় বা সাধারণ মানুষেরাই অত্যন্ত নোংরা করেন। আচ্ছা, এটা দেখুন হিপোপটেমাস। হ্যাঁ, যেটা বলছিলাম, আবার সেখানকার লোকদেরই মানে স্টাফদেরই দায়িত্ব পড়ে সেগুলো পরিষ্কার করার জন্য। তবে সব থেকে বেশি দায়িত্বটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের, যারা যেখানে সেখানে নোংরা যেটা সেটা ফেলে দেন। সেটা একেবারেই করা উচিত না। এখানে আছে কুমির, আমি দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা দেখাতে পারছি বা আপনাদের বোঝাতে পারছি। তবু আমি আপনাদের অবশ্যই বলবো, আপনারা অবশ্যই ইকো পার্কে গেলে এখানে একবার ঘুরে আসবেন, হরিণালয়। ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমরা এখন যে সময় গেছিলাম এই সময় একটুও বৃষ্টি হচ্ছিল না, সূর্যাস্তের একটু আগে। এই সময় খুব একটা গরমও লাগছিল না, ভালো লাগছিল। হাওয়া দিচ্ছিল না ঠিকই, তবে খুব যে গরম লাগছিল অস্বস্তি হচ্ছিল তা কিন্তু নয়। এই দেখুন, হনুমান বা উল্লুক কী বলে আমি ঠিক জানি না, অনেক কিছু আছে। আবার কোনো কোনো খাঁচায় কেউ লুকিয়ে রয়েছে। আচ্ছা, বাঘের ছবি ছিল কিন্তু বাঘ কিন্তু এখনো নেই, কোনো বাঘ বা সিংহ এখনো অবধি নেই, হাতিও নেই। হয়তো আস্তে আস্তে সবই হবে। তো আলিপুরের বদলে আপনি এখানেও আসতে পারবেন হয়তো এরপর থেকে। এরকম এনক্লোজারগুলো সত্যিই খুব সুন্দর, কিন্তু এই ঠিক এই লাস্ট এনক্লোজারটায় বোধহয় এখনো কিছু তৈরি হয়নি। হয়তো অনেক কিছু অনেক পশু পাখি আসবে, সেটা দেখা যাক, সেটা সময়ই বলবে। তো যেটা বলছিলাম, এই হরিণালয়ে কিন্তু পরিবার নিয়ে আসতেই পারেন। আচ্ছা, এখানে দেখুন হরিণালয় যার নামে সেই হরিণ এখানে। জায়গাটা এত সুন্দর লাগছে, একটু গাছপালায় ঘেরা জায়গা, এত সুন্দর লাগছে কি বলবো। সত্যি জায়গাটা বেশ সুন্দর। অনেক মানুষই এসেছিলেন সেদিন, তবু খুব একটা ভিড় ছিল না। আসলে শনিবার, এবং অনেকে মনে করেন যে আলিপুর চিড়িয়াখানাটাই হয়তো আসল চিড়িয়াখানা। হ্যাঁ, সেটা ঠিক, আসল ওটাই, কলকাতার সর্বপ্রথম ওটাই চিড়িয়াখানা। আর সেখানে একটা নেচার্স ক্যাফে আছে, এখানে ভালো ভালো খাবারও পাওয়া যায়। অবশ্য আমরা চা কফি ভেবেছিলাম কিন্তু খাওয়া হয়নি। আচ্ছা, এই দেখুন জেব্রা। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেকেই হয়তো ভাবেন যে ওটাই আসল, কিন্তু এটাও এসে দেখতে পারেন, ভালো লাগবে। এখান এখানে আমরা ঘোরাঘুরি করলাম প্রায় 40 মিনিট মতো। এরপরে আমরা বেরিয়ে পড়লাম অর্পিতদার বাড়ির উদ্দেশ্যে। বলছিলাম না আরও এক জায়গায় যাব, এবার যাচ্ছি অর্পিতদার বাড়ি। অর্পিতদার বাড়ি ইকো স্পেসের খুব কাছে। আমি দেখতেই পাচ্ছেন, এবার আমরা ইকো স্পেস ক্রস করে যাচ্ছি। এই যে ইকো স্পেসের এন্ট্রি গেটটাও ক্রস করে গেলাম। এবার আমরা ঢুকে যাব অর্পিতদার বাড়ির একদম সামনে। অর্পিতদার বাড়ির প্রায় একদম সামনে চলেই এসেছি। এবার অর্পিতদার বাড়ি, এই যে এইটা তিস্তা অ্যাপার্টমেন্ট, রাজারহাট, চকপাচুরিয়া। আমার বাইকটা পার্কিং করে আমরা চলে এলাম একদম সেকেন্ড ফ্লোর। সেখানে অর্পিতদাকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা আসছি আজকে খেলা দেখতে এসেছি বলে, তোমার বাড়িতে একটু ঘুরে যাব, তুমি আমার বাইক বা সরি স্কুটারটা দেখোনি। তো একদম সেটাও দেখানো হয়ে যাবে অর্পিতদাকে। অর্পিতদা একদম রেডি হয়ে বসেছিল আমাদের জন্য, এই যে অর্পিতদা। আচ্ছা, অর্পিতদার যে বাড়ির ড্রয়িং রুমটাই দেখাবো, খুব সুন্দরভাবে সাজানো। অর্পিতদার আর বৌদি খুব সুন্দরভাবে তাদের ঘরটা সাজিয়েছে। অর্পিতদার ছেলের সাথে আমি একদম ওখানে খেলায় ব্যস্ত হয়ে পড়লাম, এবং ও আমার সাথে খুব ভালো খেলছিল, ও বিপ্লবের সাথেও খেলছিল। মানে ওকে দেখে আমার শুধু আদর করতে ইচ্ছে করছিল, চটকাতে ইচ্ছে করছিল। সো সুইট, ভেরি অ্যাডোরেবল। তো
ওর সাথে অনেক খেলা খেললাম, দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটা আমাকে অর্পিতদা তুলে দিয়েছে, তারপরে পাঠিয়ে দিয়েছিল। অর্পিতদার বাড়িতে এসেছি, বৌদি আমাদের জন্য খুব সুন্দরভাবে চা নিয়ে এসেছে। আমার জন্য সুগার ফ্রি দিয়ে চা, বিপ্লবের জন্য চিনি দিয়ে চা, অর্পিতদার জন্য একদম। আচ্ছা, এটা হচ্ছে মাকাই বাড়ি মাকাই বাড়ি টি, মাকাই বাড়ি চা। আচ্ছা আচ্ছা, ওখানে ওটা ফেমাস। আচ্ছা, আমি ফার্স্ট টাইম খেতে শিখেছি। আচ্ছা আচ্ছা, বেরোবো, টাটা বলে দাও। টাটা করো, টাটা করো, টাটা টাটা করো, বাইকে বসেছে, ও একটু বাইক চালাবে। দাঁড়াও, ও একটু বাইক চালাবে এখন, তারপর তোমার বাইক চালিয়ে ঘুরতে নিয়ে যাবে তোমাকে। Wow, দারুণ দারুণ। হ্যালো, টাটা। চলো, আমরা এবার বেরিয়ে পড়ি। আমরা এবার বেরিয়ে পড়ছি। তাহলে বৌদি টাটা 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 টাটা। দা ক্যামেরাতে বলো টাটা 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 করো। আমার বাইকটা দেখছি। টাটা 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 সবাই, টাটা বাই বাই। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ঘোরাঘুরি কমেন্টে জানাবেন।